ডায়েট করা মানেই আমাদের মাথায় ঘুরতে থাকে একটা সাদামাটা তরকারি খেতে হবে যেটাতে তেল ছাড়া সেদ্ধ, টেস্ট তো তার মধ্যে কোনো কিছু থাকেই না। তো এই ডায়েটের সেদ্ধ খাবারটাকে কিভাবে টেস্টি করা যায় চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার। একদম তেল ছাড়া মাছের ঝোল রান্না করছি। মাছের ঝোলও বলতে পারো, ফিশ স্টুও বলতে পারো, একদম জিরো অয়েল। স্টেপ বাই স্টেপ দেখে নাও। 5 থেকে 6 পিস কাতলা মাছ রান্না করব। তার জন্য আমি কালো জিরে কিছুটা, আর সাথে 10-12 কুয়ো রসুন আর 5-6টা কাঁচা লঙ্কাকে খুব ভালোভাবে রোস্ট করে নিচ্ছি। কালো জিরেটা একটু রোস্ট করার পরে তুলে নিচ্ছি যাতে পুড়ে না যায়। লঙ্কাগুলোও তুলে নিলাম। 2টো মাঝারি সাইজের টমেটো রোস্ট করে নিচ্ছি। এবার টমেটো আর রসুনটা রোস্ট হয়ে গেলে সেটাও আমি একটা পাত্রতে তুলে রেখে দিচ্ছি। তেল ছাড়া মাংস আমরা অনেক খাই যখন ডায়েট করি, বাট তেল ছাড়া মাছের ঝোল এতটা যে টেস্টি হতে পারে যে এটা কিনা তেল দিয়ে রান্না করে মাছের ঝোলের থেকে অনেক বেশি সুস্বাদু। তো সেটা যদি তোমরা একবার ট্রাই করে দেখো তাহলে কিন্তু তোমরা এইভাবেই বারবার খাবে। এক্সট্রা কোনো গুঁড়ো মশলা কিন্তু এই রান্নাতে অ্যাড হবে না। পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর লেবুর রস দিয়ে আমি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি ভালোভাবে সেঁকে নিচ্ছি। এদিকে লঙ্কা আর রসুনগুলো একটু স্ম্যাশ করে নিলাম, নিয়ে এবার টমেটোটাও আমি স্ম্যাশ করে নেব। উপর থেকে টমেটো চোকলাগুলো জাস্ট এরমভাবে হালকাভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে একটু স্ম্যাশ করে নিতে হবে। ওদিকে মাছটার এক পিঠ আমার রোস্ট হয়ে গেছে মোটামুটি, তো খুব সাবধানে হালকা হাতে এইভাবে উল্টে দিচ্ছি। এবার মাছগুলো উল্টানোর পরে এখানে জল অ্যাড করব। আমি এখানে 1.5 কাপের মতো গরম জল ইউজ করছি। এর সাথে অ্যাড করে দিলাম কুচনো কিছু আলুর টুকরো। তোমরা চাইলে মন পছন্দের স্টুয়ের যে সবজিগুলো হয় সেরকম কিছু অ্যাড করে নিতে পারো। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে অ্যাড করে দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা, সঙ্গে টমেটোটাও দেওয়ার পরে কিছুক্ষণ এটা ফুটে আসলো। তারপরে এখানে অ্যাড করলাম কুচনো পেঁয়াজ, সঙ্গে এটা ধনেপাতার যে ডাঁটাটা হয় সেটা একটু থেতো করে নিয়েছি, নিয়ে সেটাও কিন্তু ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আমার মোটামুটি ঝোল শুকিয়ে এসছে, মাছ একদম সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমি এটা সার্ভ করে দিলাম। রেডি হয়ে গেল আমার জিরো অয়েল ফিশ স্টু বা মাছের ঝোল। ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে ভাতের সাথে সার্ভ করে দাও। জিরো অয়েল ফিশ স্টুয়ের এই রেসিপিটা প্রথমবার যখন ট্রাই করেছিলাম এতটা ভালো হবে আমি নিজেও ভাবতে পারিনি। তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা একবার ট্রাই করো, যদি ভালো না লাগে আমাকে অবশ্যই সেটা জানিও। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও।